বিরিয়ানি রান্না করতে গেলে চালের পরিমাণ, মশলার পরিমাণ, মাংসের পরিমাণ, পানির পরিমাণ সব ধরনের উপকরণ সঠিক না জানার কারণে বিরিয়ানিটা পারফেক্ট হয় না। আজকে আমি প্যাকেট মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো। ইনস্ট্যান্ট কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, আর বিরিয়ানিটা রান্না করলে ঝরঝরে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। সেই রেসিপিটি আমি শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি মূল উপকরণে। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল, দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে দিয়ে দিতে হবে এখানে 1/2 কাপ আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া 2 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর একটি কালো এলাচ। সবগুলো পরিমাণ আমি এখানে লিখে দিয়েছি। আশা করছি বুঝতে পারবেন। আর আমি চুলাটা কিন্তু অফ করে রেখেছিলাম। এখন পরিমাণ মতো একটু পানি দিয়েছি, আর এই পানিটাও কিন্তু ফুটন্ত গরম পানি। এখন আমি চুলাটা অন করে একদম লো আর মিডিয়াম আঁচে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই তো দেখেন মশলাটার উপরে তেলটা বেশি উঠেছে আর মশলাটাও খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। আজকে আমি 1 কেজি মাংস দিয়েই এই বিরিয়ানিটা রান্না করব। আমি এখানে গরুর মাংস নিয়েছি, সলিড মাংস, আর এখানে 2-1 টুকরা হাড় আছে। সম্পূর্ণ মাংসের সাথে মশলাটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখেন মাংস থেকে হালকা একটু পানি উঠেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে ডেকে রান্না করব। এখন এই মাংসের মধ্যে কিন্তু আর পানি দেওয়া যাবে না। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই কিন্তু সম্পূর্ণ মাংসটা সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করেছি। দেখেন মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের উপরে খুব সুন্দর করে তেলটাও বেশি উঠেছে। আর এই মাংসটা যখন দেখবেন 70% সিদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু চুলা থেকে মাংসটা নামিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে চাল। আমি 1 কেজি চাল ভালো করে ধুয়ে 40 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। চালটাও খুব সুন্দর করে সফট হয়ে গিয়েছে। এভাবে যদি চালটা আগেই ভালো করে ধুয়ে পানিটা নিংড়িয়ে রেখে দেন তাহলে দেখবেন আপনার বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে। চালটাও আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ, আর এখানে দিয়েছি আবারও বিরিয়ানি মশলা। 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, এর থেকে অর্ধেক অংশ দিয়ে দিয়েছি। সম্পূর্ণটা দিতে হবে না, অর্ধেক অংশ দিয়ে তারপর এখানে মাংসটা যে কষিয়ে রেখেছিলাম সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/3 কাপ। আর 1 কেজি চাল আমি মেপে নিয়েছিলাম। 1 কেজি চাল হয়েছে 4 কাপ। 4 কাপ চালের জন্য ফুটন্ত গরম পানি দিতে হবে 7 কাপ। আর যেহেতু এখানে একটু আমি দুধ দিয়েছি আর মাংসের মধ্যে একটু গ্রেভি ছিল সেজন্য 1 কাপ পানি কম দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা বাড়িয়ে রেখে দেব। এই তো দেখেন
চালটাও অনেক সুন্দরভাবে পানির সাথে মিশে গিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিশে যায়। চাল আর পানি যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে ওই ছিদ্রটা অফ করে দিতে হবে আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিতে হবে। আর আপনার পাত্রটা যদি হালকা পাত্র থাকে পাতলা পাত্র থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন নিচ দিয়ে আর লেগে যাবে না। আর যদি ননস্টিক প্যানে তৈরি করেন তাহলে তো কথাই নেই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এভাবে দমে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এই তো দেখেন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ঝরঝরে হয়েছে। এভাবে একবার বিরিয়ানি রান্না করে দেখবেন, আপনার বিরিয়ানি যে খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে আর আপনার পিছু ছাড়বে না। বাড়িতে মেহমান আসলে অথবা আপনারা নিজেরাও কিন্তু খাওয়ার জন্য এভাবে বিরিয়ানিটা রান্না করতে পারেন। আশা করছি ভালো লাগবে সবার কাছে।